হাই এভরিওয়ান, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং ব্লগ। হ্যাঁ, জানি অনেকটাই দেরি হয়ে গেছে, বাট ইটস বেটার লেট দ্যান নেভার। তো সকালবেলা উঠে তো দেখলাম কাকু এখানে প্রথম বিয়ে রিচুয়াল করা শুরু করে দিয়েছে। তারপর অমিশা আমাকে এসে বলল, বসেই যখন আছিস আমার হাতের একটা সুন্দর ভিডিও করে দেয়। দেন ওর সাথে আরও কিছুক্ষণ গল্প করার পর চলে এলাম খেতে। আর একে এখানে দেখো, ওকে দেখে কেউ বলবে না আজকে ওর বিয়ে, মানে সিরিয়াসলি। আর এত কিছুর মধ্যে তো আমি মেহেন্দি করতে ভুলেই গেছিলাম, তো সেই জন্য একটু মেহেন্দি তার সাথে সাথে একটু নেল পলিশে পরে নিলাম। দেন বাইরে বেরিয়ে দেখলাম ডেকোরেশন তো অলমোস্ট কমপ্লিট, কিছু ফিনিশিং টাচেস চলছে। তারপর সৌম্য চলে আসে আর আমরা তিনজন মিলে এখানে বসে একটু গল্প করছিলাম। আর আমাদের ব্রাইডকে দেখো, এখনও ওর বরের সাথে ভিডিও কলে ঝগড়া করছে। দেন বিকেলবেলা এখানে সব আন্টিরা মিলে যাচ্ছিল বিয়ের জল ছইতে। এই হচ্ছে বিয়ের গেটের ফুল ডেকোরেশনটা, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি মেকআপ স্টুডিওতে। এই তো বলতে বলতে আমরা তো চলে এসেছি স্টুডিওতে, আর এখন শুরু হবে মেকআপের পালা। আমি তো মেকআপ করাবো না, শুধু হেয়ার স্টাইল আর শাড়ি ড্রেপিংয়ের জন্যই এসেছিলাম। আর এটা হচ্ছে আমার শাড়ি, যেটা প্রথমে ড্রেপ করা হবে। এখানে আমাদের ব্রাইডের শাড়ি পরানো তো ডান, এখন ওর মেকআপটা চলছে। তার কিছুক্ষণ পর আমারও শাড়ি ড্রেপিং আর হেয়ার স্টাইল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মেকআপটা করব, তার সাথে সাথে অ্যাক্সেসরিজগুলো একটু পরে নেব। আমি শুরুও করে দিয়েছি এখানে মেকআপ করা। প্রথম আমি করছিলাম আমার আই মেকআপটা, এবার আমি পরছি লিপস্টিক। আর প্লিজ কেউ লিপস্টিকের শেড চেয়েও না, আমি অনেকগুলো শেড একসাথে মিক্স করে পরেছি। আমি নিজেও জানি না এখন কোন কোন শেডটা আমি ঠিক ইউজ করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো শেডটা যেটা এসেছিলো লাস্টলি। আর এখানে আমাদের ব্রাইড তো একদম ফুল রেডি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর মিষ্টি লাগছে ওকে। আমারই না নজর লেগেছে এরকম আমার মনে হচ্ছিল। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফাইনাল লুক। আমি সব অ্যাক্সেসরিজগুলো পরে নিয়েছি। এবার তোমাদের বিয়ে বাড়িতে গিয়ে আবারও আমার ফুল আউটফিটটা দেখাচ্ছি। বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি, আর আমাদের ব্রাইডের এখানে চলছে ফটোশ্যুট। ওর মুখের হাসিটা দেখেই তোমরা গেস করতে পারছো কতটা পছন্দ হয়েছে ওর মেকআপটা। সত্যি বলতে ওকে ভীষণই মিষ্টি লাগছিল। ওকে কেমন লাগছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। এবার এক এক করে তো গেস্টরা আসা শুরু করে দিয়েছিল, আর সবার সাথেও ডেকে ডেকে ফটো তুলছিল। ওর এই কোয়ালিটিটা সবচেয়ে ভালো, কারণ ও সবার সাথে কমিউনিকেট করে ফটো তুলছিল, কাউকে একা ফিল করতে দিচ্ছিল না। তো এটা আমার দেখতে ভীষণই ভালো লাগছিল। তারপর এখানে আমার মা বাবাও চলে এলো। ওরা তো এই বাড়িতে আগে কখনো আসেনি, তো সেই জন্য আন্টি ওদেরকে একটু ঘুরে দেখাচ্ছিল ঘরগুলো। তারপর ফাঁকা পেয়ে আমিও সৌম্যকে বললাম আমার একটা ভিডিও করে দে, তো সেই জন্য ও সুন্দর একটা ভিডিও আমার করে দিল। তো তোমরা কিন্তু কমেন্টসে জানিও আমার লুকটা তোমাদের কেমন লেগেছে। তোমরা যারা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা হয়তো এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো। একটা ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম ওর সাথে প্রত্যেকটা ওকেশনে। তারপর সৌম্যর সঙ্গে বসে বসে একটু গল্প করছিলাম আর একটু ফটো ভিডিও নিচ্ছিলাম। দেন আমি, মা, বাবা আর সৌম্য চলে এলাম খেতে। খেতে বসে বসে শুনতে পেলাম যে বরের গাড়ি চলে এসেছে। আমরা তাড়াতাড়ি করে সেই জন্য অল্প কিছু খেয়ে চলে গেলাম দেখতে। এই তো আমাদের জামাইবাবু এবার গাড়ি থেকে নেমেও পড়েছে। এবার শুরু হবে বরণের পালা। আন্টি বরণ করে চলে যাওয়ার পর আমি এখানে দাদাকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। তো সেই শটটা আমি তো পেলাম না আমার ফোনে, মনে হয় নেওয়া হয়নি। তো জল খাওয়ানোর শটটা আছে, তো সেটাই দেখালাম। ওখানে একমাত্র শালি যেহেতু আমিই ছিলাম, তো সেই জন্য দর কষাকষিটা তো আমিই করছিলাম যে দেখো দাদা, আমি এখানে একাই আছি, তুমি আমাকে টাকা দাও, নাহলে কিন্তু আমি তোমাকে ঢুকতে দেবো না। তো দাদা আমাকে খুব কম টাকা অফার করছিল, স্পেশালি দাদার জামাইবাবু আমাকে খুব কম টাকা অফার করেছিল। তো সেই জন্য আমি তো ঢুকতে দিচ্ছিলাম না, যতক্ষণ না আমাকে টাকা দেওয়া হবে ততক্ষণ তো আমি ঢুকতে দেবো না। তো আমার দাবিটা তো মানা হলো না, সেই জন্য কি আর করা যাবে, একটা সার্টেন অ্যামাউন্টে এসে আমি বললাম ঠিক আছে চলো এবার তোমাকে তোমার বউয়ের কাছে নিয়ে যাই। আর এখানে দাদার বন্ধুরা আমাদেরকে খাপানোর জন্য কিছুক্ষণ পর পর ফোম ছুড়ছিল। তারপর আর কি আমরা খুব আদর করে আমাদের দাদাকে নিয়ে যাচ্ছিলাম ওর বউয়ের কাছে। এবার প্রথমেই শুরু হয়ে গেছে আমাদের এখানে একটা প্রথম অনুষ্ঠান হয় যেটাকে বলে মঙ্গলাচরণ। তো সেটাই প্রথমে হচ্ছিল। আর আনফর্চুনেটলি তখন আমাকে বাড়িতে ফিরে যেতে হয়, কারণ আমার মা বাবার সাথে আমাকে ফিরতে হতো, কারণ ওরা না হলে অত দূরে ফিরতে পারবে না। তো সেই জন্য আমি তো চলে আসি। আর এই ভিডিওগুলো এখন সৌম্য করেছে। হ্যাঁ, একটু তো মন খারাপ লাগছিল যে আমি পুরো বিয়েটা দেখে যেতে পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে। ওর এই জায়গাটাতে খুব সুন্দর একটা শট এসছে, দাদা ওকে টেনে এনে ওকে মালাটা পরিয়েছে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে।
তো এই ছিল আমার বেস্টির পুরো বিয়ের ব্লগটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টসে। আর এখন তোমরা বিয়ের ভিডিওটা মিউজিকের সাথে এনজয় করো। মিলে লা 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 মন থাক আড়ালে